তো লাস্ট দিন আমরা কোথায় ছিলাম? We have covered till personality development, তাই না? না, sensitivity training, কতদূর ছিলাম বলো? তো মনেই পড়ছে না। So personality development, why it is important? আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করো, একটু wait। আচ্ছা, স্টার্ট করা যাক। তো আগের দিন হয়তো পার্সোনালিটি ডেভেলপমেন্টটা আমরা কভার আপ করেছি। তাও আজকে আরেকবার আমি রিপিট ওখান থেকেই শুরু করে দিচ্ছি, কারণ গ্রিড ট্রেনিংটা করিয়েছি, আমার মনে আছে সেন্সিটিভিটি ট্রেনিংটাও করিয়েছি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, একটা গুড পার্সোনালিটি, তুমি একটা কর্পোরেটে যাচ্ছ, ইউ আর ওয়ার্কিং, স্টার্টিং টু ওয়ার্ক উইথ আ প্রফেশনাল। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ পার্সোনালিটি, গুড পার্সোনালিটি, চার্মিং পার্সোনালিটি, সেই ক্যারিশমাটা যদি তোমার ভিতর না থাকে, then it's quite difficult to cope up with the culture, with the environment. You need to attract, need to absorb the things positively. There may be some negative powers, negative effects যেগুলো আসবে while you start your career, but having a good personality will give you that confidence to handle those kind of negative impacts, ঠিক আছে? So personality development grooms an individual and helps him make a mark of his or her own. It goes long way in reducing stress and conflicts. ঠিক আছে, তোমার যদি একটা গুড পার্সোনালিটি থাকে, ইউ আর গুড ইনাফ, ঠিক? তো তখন that will help you to get rid of the stress, get rid of the stress and the conflicts, ঠিক আছে? তো সেই জায়গায় যে কনফ্লিক্টস গুলো আসতে পারে, বা তোমার ওয়ার্ক কালচারে যা যা কনফ্লিক্টস আসতে পারে, তো সেইগুলো থেকে you can easily get rid of, and it helps you develop a positive attitude in life. এই পজিটিভিটি যেখানেই কাজ করো, দেখো সব জায়গায় প্রবলেম আসবে। So we need to handle those or analyze those things with our positive attitude, ঠিক আছে? এভরি সিচুয়েশন ক্রিটিসাইজ হবে। তোমরা একটা ধরো প্রজেক্টে ঢুকছো, ইউ আর মনিটরিং সাম প্রজেক্ট, ইউ আর মেন্টরিং সাম প্রজেক্ট, আজকে থেকে একটু সিনিয়র হয়ে গেলে ইউ মে বি mentoring the projects, but that point of time হতে পারে that you get criticized, সেই টাইমে হয়তো ক্রিটিসাইজড হচ্ছে, কেউ কেউ নেগেটিভিটি আনছে তোমার কাজে, অবস্ট্রাকশনস আসছে, বাট হ্যাভিং আ পজিটিভ অ্যাটিটিউড or developing a positive attitude helps to get rid of those things or overcome those things easily. মেন থিং ইজ ইজিলি। অ্যান্ড তোমার ভেতর যদি নেগেটিভিটি থাকে, বা তোমার যদি সেই পজিটিভ পার্সোনালিটি না থাকে, তাহলে কি হবে? ইউ উইল ওভার থিঙ্ক উইথ দোজ ফ্যাক্টরস, ইউ উইল স্টার্ট ওভার থিঙ্কিং, ঠিক আছে? যে হ্যাঁ, কি বললো আমার ব্যাপারে, কি বলছে না বলছে। বাট আমাদের একটাই মটো, হোয়াট উই নিড টু মেনটেন while we are working somewhere or we are in the professional field, so that আমাদের কাজটা আমাদের করতে হবে, what is my job, I need to complete that things with ease, okay? তো সেই জায়গাগুলো কিন্তু আসবে when you are having a good personality.
So personality development is very essential. From the very day beginning when we are prepared or we have taken the professional courses, যেমন তোমরা ধরো আজ BBA পড়ছো, you have taken the professional courses. So সেই টাইম থেকে কিন্তু you need to develop yourself, develop your personality. দেখো নেক্সট পয়েন্ট কি বলছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল টু ইনকালকেট পজিটিভ কোয়ালিটিস লাইক পাংচুয়ালিটি, ফ্লেক্সিবল অ্যাটিটিউড, উইলিংনেস টু লার্ন, ফ্রেন্ডলি নেচার, ইগারনেস টু হেল্প আদার্স অ্যান্ড সো অন। ঠিক আছে, পাংচুয়ালিটি একটা বড় ফ্যাক্টর, ফ্লেক্সিবল অ্যাটিটিউড, গুড অ্যাটিটিউড টুয়ার্ডস আদার। যে ধরো হয়তো তোমার সামনে নেগেটিভ, তোমার ব্যাপারে নেগেটিভও বলছে, বাট দ্যাট পার্সন শুড অলসো বি গেট ট্রিটেড উইথ গুড অ্যাটিটিউড অর উইথ কামনেস অর ইউর হাম্বলনেস। ঠিক আছে, ইউ শুড বি অলওয়েজ উইলিংনেস টু লার্ন, ইউ শুড বি উইলিং টু লার্ন অলওয়েজ। ঠিক আছে, নতুন কিছু শিখবো এভরি ডে, ইটস এ নিউ ডে। ঠিক আছে, তো নতুন কিছু শিখবো, আজকে কিছু একটা শিখলাম নতুন, সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। ফ্রেন্ডলি নেচার অ্যান্ড ইগারনেস টু হেল্প, সবসময় আদারকে হেল্প করো, দ্যাট উইল গেট ইউর পার্সোনালিটি ডেভেলপড অ্যান্ড দ্যাট উইল অলসো শোকেজ ইউর পার্সোনালিটি দ্যাট ইয়েস ইউ আর এ গুড পার্সন। এই অ্যাটিটিউডগুলো কিন্তু প্রথম দিন থেকে বানাতে হবে। আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, ওকে ওকে। তো দেখো লাস্ট হোয়াট ইজ দ্য কনক্লুশন অফ পার্সোনালিটি, আমি আগের দিনও এটা পড়েছি, আমি আর ডেপথে যাচ্ছি না। পার্সোনালিটি ডেভেলপমেন্ট হেল্পস ইউ ডেভেলপ অ্যান ইমপ্রেসিভ পার্সোনালিটি অ্যান্ড মেক্স ইউ স্ট্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্য রেস্ট। তোমরা ওই শিপ দেখেছো? শিপ, ভেড়া, ভেড়া দেখেছো তো সবাই? ভেড়া কেমন ভাবে হাঁটে? কেমন ভাবে হাঁটে দেখেছো? হাউ টু দে ওয়াক? Yes, sir. হ্যাঁ, সে সামনের ভেড়াটার ল্যাজটা দেখে হাঁটে। ঠিক আছে, ভেড়ারা যখন হাঁটে, মানে তার কোনো কিন্তু নিজের পার্সোনালিটি নেই। সে সামনের লোকটা যা করছে, মানে সে যদি গিয়ে আগুনে ঝাঁপ দেয়, সামনের ভেড়াটা পেছনে ভেড়াটা গিয়েও আগুনে ঝাঁপ দেবে। তো তাদের কিন্তু আলাদা কোনো পার্সোনালিটি নেই। ঠিক আছে, তাদের ক্যারেক্টারটাই হলো। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু বুঝতে হবে। আবার তুমি যখন একটা সিংহকে দেখবে, সে কিন্তু মাথাটা উঁচু করে দূর থেকে দেখে জিনিসগুলো, দেখে হি রিয়াক্টস। তুমি একটা মানে টেক লায়ন অর লায়নেস বা একটা টাইগার নাও, যারা ধরো একটা কমান্ডিং নেচার আছে। ঠিক আছে, অ্যানিমালসদের কাছ থেকে আমাদের প্রচুর জিনিস শেখার আছে, প্রচুর ক্যারেক্টারিস্টিক তাদের শেখার আছে। তো তারা কি করে, দূর থেকে দেখে দাঁড়িয়ে, দেন দে অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ঠিক আছে, অনেক সময় দেখবে যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা দেখলে দেখতে পাবে যে একজনকে আরেকজন হেল্প করতে, একটা সিংহকে আর একটা সিংহ হেল্প করতে চলে আসে দৌড়ে। ঠিক আছে, তো দিজ নেচার, দিজ আর দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। আমাদেরও সেরকম কিছু ক্যারেক্টারিস্টিক আমাদেরকে বানাতে হবে, যাদের আমাদের যেন আলাদা করে মানুষ চেনে। সবাই একই টাইম, ধরো আজকে 60টা ছেলে তোমাদের ক্লাসে আছে, 60 জনকেই যদি একই রকম ভাবে চেনে, দেন আলাদা করে কেউ শুভম নেই, কেউ অর্ঘ নেই, তাই না? তাহলে শুভমের আলাদা পার্সোনালিটি বানাতে হবে, অর্ঘর আলাদা পার্সোনালিটি বানাতে হবে, শাহানুরের আলাদা পার্সোনালিটি বানাতে হবে, অ্যান্ড মেনি মোর। ঠিক আছে, অয়ন্তী রয়েছে আমাদের সাথে, তো অয়ন্তীরও আলাদা পার্সোনালিটি বানাতে হবে, যাতে তার পার্সোনালিটির জন্য অয়ন্তীকে চেনে, শুভমকে চেনে তার স্পেসিফিক পার্সোনালিটির জন্য। ঠিক আছে, সবাই একসাথে, হ্যাঁ আমার 60টা বিবিএতে 60টা বা 80টা 100টা ছেলে পড়ে, এইরকম জিনিসটা যেন না হয়। ঠিক আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট অলসো প্লেজ অ্যান এসেনশিয়াল রোল ইন ইম্প্রুভিং ওয়ানস কমিউনিকেশন স্কিল। গুড কমিউনিকেশন স্কিল হয় individuals how to master the art of expressing their thoughts and feeling in the most desired way. ঠিক আছে, you can express your thoughts, তোমার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, তুমি নিজের কথাটা যদি বোঝানোর ক্ষমতা হয়, then you can easily express your feelings. Personality development makes you a confident individual who is appreciated and respected wherever he goes. ঠিক আছে, having a good personality will give you confidence, enough confidence, যাতে তুমি you can stand out of the queue. ঠিক আছে, কিউতে দাঁড়িয়ে থাকলে, প্রথম আমি সব ক্লাসেই বলি এটা, যে কিউতে দাঁড়িয়ে আছি, তো সামনে যে আমাদের মানে স্ক্রুটিনি করছে বা এক ঝলক আমাদেরকে দেখছে, স্ক্যানিং করছে, সে প্রথম 4টে-5টা হেড দেখতে পাচ্ছে, পরে 7-8টা বা 100টা দাঁড়িয়ে আছে, দে আর নট ভিজিবল।
their personality is not visible. Their personality is not visible, ঠিক আছে? তো সেই জায়গাতেই কি করতে হবে? We need to stand out of the queue. Either we need to glow a lot, যাতে আমাদের সেই 100 জনের তরফ থেকে আমাদের সেখান থেকে এত গ্লো করব, আমাদের ধরো নলেজ বা আদার কারিকুলাম দিয়ে আমাদের গ্লো করতে হবে। আদারওয়াইজ উই নিড টু স্ট্যান্ড আউট উইথ আওয়ার পার্সোনালিটি, যাতে ওই কিউ থেকে আমাদেরকে আলাদা করে দাঁড় করাতে হবে বা দাঁড়াতে আমি পারি। তো দিস ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা আমাদের দরকার। তোমাদের সিলেবাসে খুবই একটা সাবজেক্ট আলাদা আছে যদিও, বা তোমাদের এই এইচআরএম এর কিছুটা পোর্শন তুলে দিয়েছে তার ভিতর থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আউটবাউন্ড ট্রেনিং is a technique used to enhance the efficiency of employees through experiential learning, taking the group of employees away from the actual work environment into the outdoor and are assigned some challenging task. ঠিক আছে, যেরকম ধরো আমরাও স্টুডেন্টদের দিয়ে করাই মাঝে মাঝে প্রবলেম ফাইন্ডিং, প্রবলেম আইডিয়েশন, ঠিক আছে? বাইরে যায়, নর্মাল ক্লাসরুম থেকে বেরিয়ে রোজ একই জায়গায় ধরো ক্লাসে রয়েছে, ইট গেটস বোরিং না? রোজ লেকচার শুনছে বাড়ি চলে যাচ্ছে, লেকচার শুনছে বাড়ি চলে যাচ্ছে, ইট গেটস বোরিং। বাইরে নিয়ে যাওয়া, একদিন সাইট ভিজিট করা, প্রবলেম ফাইন্ডিং আউট অফ ডিফারেন্ট প্রবলেমস, কি কি রয়েছে সোসাইটিতে, কি কি প্রবলেমস রয়েছে, তাতে কি হয় তাদের ক্রিয়েটিভিটিটা বাড়ে, ঠিক আছে, অ্যাওয়ারনেস একটা জিনিসটা বাড়ে তাদের নিজেদের ভেতরে। পরেও যখন তারা প্রফেশনাল লাইফে চলে যাচ্ছে, দে গেট টু সি দোজ থিংস, দোজ প্রবলেমস, অ্যান্ড তারা ট্রাই টু ফাইন্ড আউট সাম সলিউশন অফ দ্যাট প্রবলেম, ঠিক আছে? সেই টাইমে আজকে যদি প্রবলেমসটাও অ্যাটলিস্ট আইডিয়েট করতে পারে, তাহলে সলিউশনটা হয়তো 1-2 বছর পরে সে করতে পারবে। তো ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং থিং অ্যান্ড নিডেড, ঠিক আছে, আউটবাউন্ড ট্রেনিং, যেখানে বাইরে গিয়ে আদার দ্যান দ্য নর্মাল ওয়ার্ক কালচার অর এনভায়রনমেন্ট, বাইরে গিয়ে কিছু মোর চ্যালেঞ্জিং টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস নিয়ে সে একটা টাইম ফ্রেমের ভেতরে সেটাকে কমপ্লিট করছে, ঠিক আছে? দ্যাটস আউটবাউন্ড ট্রেনিং। এগুলো তোমাদেরও দেখবে, তোমরা যখন প্রফেশনাল লাইফে ঢুকে যাবে, চাকরি করতে যাবে, তখন তোমাদেরও হবে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রচুর হয়, সাইট ভিজিট হয়, নর্মাল ক্লারিক্যাল জব বা ডেস্ক জবের থেকে বেশি তারা সাইট ভিজিট প্রথম লাইফে করে, ঠিক আছে? দে গেট টু নো হোয়াট আর দ্য প্রবলেমস, একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে থাকে, এনভায়রনমেন্টাল একটা হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনে তারা কাজ করে, তারা 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 তৈরি হয়ে যায় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, দে বিকাম রেডি অ্যান্ড স্ট্রং, ভেরি স্ট্রং, ঠিক আছে? তো আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ধরো সেরকমই কিছু ট্রেনিং হয় আমাদের। তোমাদের ধরো এখন থেকে ইন্টার্নশিপ, তোমরা ইন্টার্নশিপ কেউ করছো? কেউ ইন্টার্নশিপ করছো না করছো না? ঘুমোচ্ছ নাকি? ইয়েস স্যার, করছি। করছো ইন্টার্নশিপ? কোথায় করছো? স্যার কলেজ থেকে যে সমস্ত না, ইন্টার্নশিপ কলেজ থেকে কি ট্রেনিং করাচ্ছে, ইন্টার্নশিপ কি করছো? না স্যার, ইন্টার্নশিপ আমরা করি না। ইন্টার্নশিপ করো না? ইন্টার্নশিপটা করলে তুমি বুঝতে হবে, কলেজ থেকে যেটা করবে দ্যাট ইজ অলসো ট্রেনিং, ক্লাসরুম ট্রেনিং না, আবার তো সে ঘুরে একই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। ক্লাসরুমেও লেকচার শুনছো তুমি, আবার গিয়ে বাইরে গিয়ে হয়তো অন্য কিছু একটা, মানে ধরো ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিজাইন থিঙ্কিং, এগুলোর উপরে তুমি হয়তো ট্রেনিং নিচ্ছ, কলেজ থেকে আলাদা করে করাচ্ছে, ঠিক আছে? বাট ইন্টার্নশিপ তুমি যখন করবে, ইন্টার্নশিপে কি হবে, তুমি প্রফেশনাল লাইফটাকে কাছ থেকে দেখবে। স্টুডেন্ট লাইফেই তুমি দেখে নিচ্ছ প্রফেশনাল লাইফটা কেমন হয় বা কেমন হতে চলেছে, কেমন ভাবে কাজ হচ্ছে একটা কর্পোরেটে, তো সেইগুলো তোমরা দেখতে থাকবে। তো ইন্টার্নশিপ খুব দরকার, সেই জন্য ম্যাক্সিমামই মানে ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের ইন্টার্নশিপ করতে বলে, ঠিক আছে? আমিও বলছি তোমরা যদি কিছু ইন্টার্নশিপ জোগাড় করতে পারো, দেখো বিভিন্ন অফিসে আছে, ছোটখাটো কিছুই না, 1 মাস 2 মাসের একটা ছোট ইন্টার্নশিপ করো, ইউ উইল গেট দ্যাট আইডিয়া হাউ দ্য প্রফেশনাল লাইফে দে আর ওয়ার্কিং, হোয়াট আর দ্য কালচার্স, সেগুলো কি কাজ হচ্ছে না হচ্ছে, তোমার অ্যাকচুয়ালি বিবিএ পড়ে হোয়াট ওয়ার্ক ইউ আর গোয়িং টু ডু। তো এই জায়গাগুলো তোমাদের কাছ থেকে অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দুইভাবেই কিন্তু তোমরা তৈরি হয়ে যাবে।
The outbound training is conducted as a place from the actual work environment and aims at improving the interpersonal communication and leadership skills of the employee. ঠিক আছে, লিডারশিপ স্কিল, যেটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করলেও কিন্তু এই লিডারশিপ স্কিলটা আসবে। ঠিক আছে, তুমি যখনই আলাদা হয়ে দাঁড়াবে তখনই তোমাকে সবাই ফোকাস করবে। তোমাকে তার জন্য আলাদা হয়ে দাঁড়াতে গেলে ইউ নিড টু গেট সাম কোয়ালিটিস। What are the effectiveness of outbound training? How outbound training is going to help us? Helps in improving the teamwork ability. Once you become a leader, তোমার ভেতরে সেই ক্যারেক্টারিস্টিকটা এসছে, তুমি সেইটা একটা টিমকে অর্গানাইজ করতে পারবে। ঠিক আছে, তুমি টিমের ভেতরে, তুমি যদিও বা তুমি হয়তো লিডার হতে পারো সেই টিমের, তুমি হয়তো হেড, বাট স্টিল টু তুমি কিন্তু টিমের সাথে দাঁড়িয়ে একই টেবিলে বসে তুমি একটা কাজ কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, সেই টিম ওয়ার্ক এবিলিটিটা নিজের ভেতরেও আসবে অ্যান্ড ইউ উইল এক্সপ্রেস দোজ এবিলিটিস টু ইউর টিমমেটস অলসো। Leadership qualities get enhanced, help in resolving intra-group or personal conflicts. ঠিক আছে, একটা গ্রুপে এরকম হয়, কর্পোরেটে দেখা যায়, মেনলি আইটি সেক্টরে ধরো, আমি যেখান থেকে এক্সপিরিয়েন্স পাই, বা ব্যাংক সেক্টরেও দেখা যায় যে একটা ছোট ছোট গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রজেক্টে ছোট ছোট গ্রুপ হয়ে যায়। তাদের ভেতরে কি হয়, ধরো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, আমি তোমাদের একটা এক্সাম্পল বলি। একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, ধরো কি কি আছে, ধরো একটা প্রকিউরমেন্ট সেকশন আছে, তো যারা প্রজেক্টটা নিয়ে আসছে। ঠিক আছে, তারপরে প্রজেক্ট ডেভেলপমেন্ট একটা সেকশন রয়েছে, যারা ডেভেলপ করছে। তারপর কোয়ালিটি টেস্টিং এর একটা সেকশন আছে, যারা টেস্টিং করছে ওয়েদার দ্য প্রজেক্ট ইজ ওয়ার্কিং অর নট। ঠিক আছে, কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, ফিউচার প্রসপেক্ট কি আছে, তো সেগুলো তারা একটা কোয়ালিটি টেস্টিং সেকশন, তারা এই জায়গাটা করছে। ঠিক আছে, কিউসিরা। তারপরে ধরো ডেলিভারি ডেসপ্যাচ যারা করবে সেই প্রজেক্টটা, ঠিক আছে, ডেলিভারি ম্যানেজার্স আছে অ্যান্ড দেয়ার টিম। তো এই ইন্ট্রা গ্রুপে কিন্তু কিছু একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। ঠিক আছে, হয়, আমরা দেখতে পাই মাঝে মাঝেই এই জিনিসটা হয়। মেবি উইথ দ্য প্রজেক্ট ডেভেলপমেন্ট ফেজ সেইটা আমি প্রবলেম কিছু অ্যারাইজ করলো, যে তারা ভালো করে কাজ করছে না, প্রজেক্টের ডেডলাইন চলে আসছে, তো সেখানে কিছু প্রবলেম, তো একটা কনফ্লিক্ট, তো যে ডেভেলপমেন্টাল ম্যানেজার আছে সে ডেলিভারি ম্যানেজারের সঙ্গে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো ডিউরিং আওয়ার ওয়ার্ক হয়ে যায়, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, দেখো কোথাও না কোথাও আমাদের একটা রাগ জন্মায়। ঠিক আছে, বাট সেগুলোকে আমাদের নিউট্রালাইজ করতে হবে, যতটা তাড়াতাড়ি পারি আমরা নিউট্রালাইজ করলে তবে নেক্সট আমরা প্রজেক্টটা ভালোভাবে করতে পারবো। তো সেই নিউট্রালাইজেশনের জন্য এই আউটবাউন্ড ট্রেনিংটা খুব দরকার। যখন ধরো ওই দুটো ম্যানেজারই একটা টিম হয়ে বাইরে কোনো একটা এনভায়রনমেন্ট আদার দেন দেয়ার ওয়ার্ক তারা কাজ করছে, তো সেই টাইমে কিন্তু তারা নিজেদেরকে নিজেরা সাপোর্ট করতে করতে সেই পার্সোনাল কনফ্লিক্ট যেটা ছিল সেটাকে ওভারকাম করে ফেলছে। ঠিক আছে, তো এগুলো দরকার। নারিশেস দ্য ইন্টারপার্সোনাল স্কিলস। আচ্ছা, নেক্সট, নার্চার্স দ্য পার্সোনাল অ্যান্ড ইন্ট্রা গ্রুপ রিলেশন। গ্রুপের ভেতরে যে রিলেশন সেইগুলোকেও ভালো করে ডেভেলপ করে, বা যা যা প্রবলেমস রয়েছে, নেগলিজেন্স রয়েছে, সেগুলোকে ওভারকাম করিয়ে দেয়। ইমপ্রুভস দ্য কমিউনিকেশন স্কিলস। ঠিক আছে, নিজের কথা বলার ক্ষমতা অ্যান্ড সবার সাথে যে রিলেশনটা সেটাও ডেভেলপ হয়। বেটার পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্স, একটু আগে যেটা ম্যানেজারদের তোমাকে একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে, যে দুটো ম্যানেজার তখন একটাই টাস্ক যখন করছে, তখন দে আর ওয়ার্কিং অ্যাজ এ টিম, তাতে কি হয়, তাদের একটা পার্টনারশিপের যে আইডিয়া বা পার্টনারশিপের যে আগে যে কনফ্লিক্টটা ছিল সেই কনফ্লিক্ট থেকে তারা কিন্তু বেরিয়ে চলে আসছে। ঠিক আছে, তো তাদের নাও দে আর অ্যাক্টিং অ্যাজ পার্টনার অ্যান্ড অ্যালায়েন্স। তো এরপরে গিয়ে তারা যখন আবার তাদের প্রফেশনাল লাইফে ঢুকে যাচ্ছে, তারা গিয়ে তখন মনে হচ্ছে, আরে ডেলিভারি ম্যানেজার তখন এসে যদি ডেভেলপমেন্ট টিমের কোনো ফল্ট হয়ও, সে এসে আগে পার্সোনালি জায়গাটাকে সলভ করার চেষ্টা করছে, রাদার দ্যান পুটিং সাম মেল অ্যান্ড গেটিং ইনটু সাম কন্ট্রোভার্সিজ অর দোজ থিংস। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায়, একটা গুড রিলেশন তৈরি হয়ে যায়। আর গুড রিলেশন যখনই তৈরি হয়ে যাবে, একটা বাড়িতে তার নর্মাল আমাদের পার্সোনাল ফ্যামিলি তো সবার সাথে সবার গুড রিলেশন থাকে, উই এনজয় আওয়ার লাইফ, তাই না? সবসময় হাসি খুশি আনন্দে থাকি। সেম ওয়েতে আমরা যখন প্রফেশনাল লাইফে যাচ্ছি, সেখানেও ধরো 8 থেকে 12 ঘন্টা আমরা সেখানে স্পেন্ড করছি, তো হাফ অফ দ্য ডে উই আর স্পেন্ডিং ইন আওয়ার প্রফেশনাল এরিয়া। তো সেখানেও যদি আমাদের সবার সঙ্গে সবার কোয়ার্ডিয়াল রিলেশন থাকে,
ঠিক আছে, গুড রিলেশন থাকে, দেন উই উইল অলসো এনজয় ওয়ার্কিং ওভার দেয়ার। যদি না থাকে দেন বহু ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশন আসবে। তো সেই সেই রিলেশনটা আমাদেরকে কিন্তু বিল্ড আপ করতে হবে সবসময়। সেটা তোমাদেরও আজ, তোমরাও যাবে 6 মাস 8 মাস পরে, ধরো তোমরাও যাবে চাকরি করতে, তো গিয়েই কিন্তু কন্ট্রোভার্সি বা কনফ্লিক্টস এর ভেতরে আসবো না আমরা। গিয়ে আমরা সবার সাথে গুড রিলেশন বিল্ড আপ করবো আগে। ঠিক আছে, তো এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে যে কি কি, ধরো আউটবাউন্ড ট্রেনিং কি কি থাকে, ধরো ট্রেজার হান্টিং, এগুলো খুব হয় আমি দেখেছি। ঠিক আছে, আমিও একবার দুবার পার্টিসিপেট করি। ট্রেজার হান্টিং কিছুই না, ট্রেজার হান্টিং একটা মাঠের ভেতরে গিয়ে চারিদিকে লুকানো আছে কিছু, গাছের উপর কিছু আছে, তো ছোটখাটো গেমস আর কি, ডিফারেন্ট গেমস, ট্রেকিং, ক্যাম্পিং, রাফট রেসিং, built around the training themes and are carried out by employees in teams। ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু আছে আউটবাউন্ড ট্রেনিং এ, দ্যাট দোজ হেল্পস ইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ আইএসও ট্রেনিং? আচ্ছা, এতদূর বোঝা গেছে? কারোর কোনো কনফিউশন? শাহানুর বলছে স্যার আই কান্ট হিয়ার এনিথিং। শাহানুর, এখন শোনা যাচ্ছে? শাহানুর তো নেই, ক্লাসে নেই। আচ্ছা, শুভম, অর্ঘ, অয়ন্তী, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? হ্যালো, বলছি শোনা যাচ্ছে এবার? Yes, sir. আচ্ছা, Yes. আগে কি শোনা যাচ্ছিল না নাকি? আগে কি শোনা যাচ্ছিল না? না স্যার। একটু প্রবলেম হচ্ছিল স্যার। তো বলবে তো, আমাকে একটা মেসেজ করবে তো। কতক্ষণ শুনতে পাওনি? কোন জায়গা থেকে বলো? কোন জায়গা থেকে শুনতে পাওনি বলো? ঠিক আছে, স্যার যাই হোক, স্ক্রিনটা ব্ল্যাক আসছে। হ্যাঁ এবার এসছে। এবার ঠিক আছে তো? আচ্ছা, ওটা আমি মিনিমাইজ করে রেখেছিলাম বলে আসছিল, অসুবিধা নেই। ঠিক আছে, এমনি আমার রেকর্ড হচ্ছে, আমার সব ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আমি প্রতিটা জিনিস রেকর্ড করে রাখি স্ক্রিন রেকর্ডার দিয়ে, তো পেয়ে যাবে, সমস্যা কিছু নেই। আচ্ছা, তো নেক্সট আমরা এগিয়ে যাই আইএসও ট্রেনিং নিয়ে। যদি কিছু কনফিউশন থাকে নেক্সট ক্লাসে দেখে নেবে যে কোন পয়েন্টটায় কনফিউশন আছে, আমি প্রোভাইড করে দেবো তোমাদের। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো what is ISO training? ISO 9001 training comes in numerous varieties, from internal auditors or ISO awareness training to assist the creation and support of QMS, ঠিক আছে, quality management system, for an organization to train individuals who will be certified for auditing the QMS of companies for certification bodies। তো আইএসও থেকে কিছু, মানে আইএসও ট্রেনিংটা মোর ওভার, ইটস নট আ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইটস আ ডকুমেন্টেশন ট্রেনিং বলতে পারো। যে আইএসও ভিজিট হয় বা আইএসও ট্রেনিং হয়, কি হয়, দে মেনটেন দ্য কোয়ালিটি অফ দ্য অর্গানাইজেশন। ঠিক আছে, দে মেনটেন দ্য এনভায়রনমেন্ট, তার উপরে একটা তারা সার্টিফিকেশন দেয় একটা অর্গানাইজেশনের, বা প্রোডাক্টের উপরে, কোয়ালিটি প্রোডাক্টের উপরে তারা দেয় সার্টিফিকেশন। তো এরকম ডিফারেন্ট তাদের স্কিমস আছে আইএসও, যাদের উপর তারা সার্টিফিকেশন প্রোভাইড করে। আচ্ছা,
আর এখানে পাওয়ার সাপ্লাইটা নেই, আমার ল্যাপটপটা চার্জও হচ্ছে না, যার জন্য বেশিক্ষণ হয়তো সমস্যা হবে। তো যাই হোক, এই পোর্শনটা we will be completing it today. ISO 9000 quality standards urge all companies to document and execute employee ISO training. Other ISO standards also require related training and documentation control. ঠিক আছে? It is important to organize all training information that the training team requires for compliance, qualification, certification and licensing in a central repository. তো তারা কি করে দেখো, একটা কোম্পানির ডিটেলস ডকুমেন্টেশন নেয়। ধরো একটা প্রোডাকশন কোম্পানি যদি হয়, তার ডিটেলস ডকুমেন্টেশন তারা নেবে। ঠিক আছে, সে নাম্বার অফ এমপ্লয়িজ থেকে শুরু করে, কোন কোন গ্রেডে এমপ্লয়ি আছে, তাদের স্যালারি থেকে শুরু করে, এই পার্টটা একটা চলে গেল, এইচআর পার্ট। নেক্সট দে উইল টেক দ্য অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস কিভাবে মেনটেন হচ্ছে, হোয়াট আর দ্য পারচেজ ডিপার্টমেন্টস ওয়ার্ক, কতটা কি পারচেজ হচ্ছে, স্টক ইনভেন্টরি থেকে শুরু করে, ঠিক আছে, প্রোডাকশন, কত প্রোডাকশন হয় পার ডে থেকে শুরু করে, অ্যান্ড কত প্রোডাকশন ডিসপ্যাচ হয় পার ডে, সবকিছুর হিসেব, অ্যানুয়াল টার্নওভার, ঠিক আছে, এনভায়রনমেন্ট, এগুলো তো গেল ধরো ফাইন্যান্স রিলেটেড বা বিজনেস রিলেটেড। এছাড়া ওয়ার্কিং কালচার, কি কালচার মেনটেন হচ্ছে অর্গানাইজেশনে, কি এনভায়রনমেন্ট মেনটেন হচ্ছে অর্গানাইজেশন, এভরিথিং দে টেক অ্যাকাউন্টস অফ। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের তারা হিসেব কিন্তু নেবে। এবার যদি না হয়, কিছু জিনিস হয়তো সব কোম্পানিতে সবকিছু অ্যাভেলেবেল হয় না, তাই না? কেউ স্যালারি একটু কম দেয় তো কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ ভেরি গুড, মানে ওয়ার্ক কালচার সেখানে খুব ভালো। আবার যেখানে ওয়ার্ক কালচার খুব একটা ভালো না, বাট দে পে আ হিউজ স্যালারি, তার জন্য এমপ্লয়িরা সেখানেই পড়ে আছে। আফটার অল দিনের শেষে আমি টাকাটা তো পাচ্ছি। ঠিক আছে, তো এই একটা জায়গায় যখনই চলে আসে, দে স্টার্ট প্রোভাইডিং সাম ট্রেনিং অলসো। ঠিক আছে, বা এছাড়াও ধরো তারা ট্রেনিং প্রোভাইড করে কিসে, যখন ধরো এরম হলো যে ইন্টারনালি ধরো অডিট করতে হবে, ইন্টারনাল অডিট, তো ডকুমেন্টেশন রেডি করার একটা ট্রেনিং, সেগুলো প্রোভাইড করে। হ্যাঁ, তো টোটাল একটা জায়গা বা একটা পুরো মানে রিপোজিটরি যেটাকে বলে, একটা টোটাল সিস্টেম বা একটা ব্যাংক বলতে পারো, ডকুমেন্টস ব্যাংক, তারা কিভাবে তৈরি করবো না করবো, দে হেল্প ইন ডুইং দোজ থিংস। ঠিক আছে, কি কি থাকে দেখো, অডিট ট্রেল, রেগুলেটরি কমপ্লায়েন্স, যে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে, সেন্ট্রালাইজ ট্রেনিং ইনিশিয়েটিভস, এগুলো কোথা থেকে এলো জানি না, এগুলো বুঝতে পারছি না, যাই হোক, delete করে দিই। Centralized training initiative, efficient monitoring of training achievement, integrating with employees' data of information, enabling entire visibility into training performance. Training requirement based on job roles, departments and business units, minimizing training cost, digital signatures, notification and alerts, benefits। ঠিক আছে, তো এই জায়গাগুলোর উপরে তারা ট্রেনিং প্রোভাইড করছে। তো বেনিফিট কি এগুলোর উপর ট্রেনিং প্রোভাইড করে, ঠিক আছে, বা এগুলো ফিচার্স বলতে পারো, ফিচার্স বলতে পারো যেগুলো থাকছে আমাদের ট্রেনিং এর ভেতরে। বেনিফিট কি, বাই এনেবলিং দ্য এমপ্লয়েজ উইথ ট্রেনিং ইন কিউএমএস বিজনেস, কিছু ইমপ্রুভড কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওয়ান্স ইউ গেট দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট গুড, ঠিক আছে, তোমার কালচার ভালো হয়, তুমি সেখানে কাস্টমারও তোমার কাছ থেকে স্যাটিসফাইড থাকবে। হাউ ইউ রিভার্ট ব্যাক টু দ্য কাস্টমার, সেটার উপর ডিপেন্ড করছে যে তোমার তারা রিটার্নিং কাস্টমার হবে কিনা, এই আর কি। ঠিক আছে, বা টার্মিনেটিং কাস্টমার হয়ে গেল কিনা, যে সেই টার্মিনেট করে দিল, তারপরে তার থেকে আর কোনো সেলস আসছে না। ঠিক আছে, এরকম কিছু প্রোডাক্ট তো হয় যে ধরো আমরা কিনছি মার্কেট থেকে, ভালো লাগলো, তো উই রেফার দ্যাট প্রোডাক্ট টু আদার্স অলসো, যে হ্যাঁ এটা ইউজ কর, এটা ভালো হবে। এই জায়গাটা আমরা করি, তাই না? মাঝে মাঝে আমরা করি, এটা সামান্য পেনের ক্ষেত্রেও করি। হ্যাঁ, বন্ধু যদি পেন কিনতে যায়, কোন পেনটা ভালো হবে রে, এই পেনটা কেন, দেখ ভালো হবে, ভালো লেগে, খুব সুন্দর। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মার্কেটিং। ধরো একটা হচ্ছে, যদি কাস্টমারই স্যাটিসফাইড, ইফ আই এম নট স্যাটিসফাইড, I am not going to engage others with the same product, তাই না?
তো সেই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা, কাস্টমার স্যাটিসফ্যাকশন, সেইটা কিভাবে করা যাবে না যাবে, এভরিথিং ইজ ডান। ঠিক আছে, তার জন্য ধরো সব প্রোডাক্ট সব সময় ধরো একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যখন তৈরি হচ্ছে, সেটা কিন্তু ইকুয়ালি প্রতিটা প্রোডাক্ট গুড কোয়ালিটি তৈরি নাও হতে পারে। এক এক ১০০টার ভেতর ১০টায় হয়তো ফল্ট এলো, ৯০টা ওয়েল কোয়ালিটি প্রোডাক্ট হলো, খুব বেস্ট সুটেড ফর দ্য মার্কেট, খুব সুন্দর মার্কেটে চলছে, ১০টাতে ফল্ট আসতেই পারে। ঠিক আছে, আফটার অল দোজ আর মেশিনারিজ, যদি কিছু মেশিনারিজ হয়, দোজ আর মেশিনারিজ, সাম মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও যদি হয়, সেখানেও ধরো টেক্সটাইল একটা তো থাকতেই পারে, শাড়ি ম্যানুফ্যাকচারিং, ধরো শাড়ি তৈরি হচ্ছে, দ্যাটস অলসো একটা হিউজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো সেখানে একটা একটা শাড়িতে ১০টা শাড়ির ভেতরে একটা শাড়িতে একটা ছেঁড়া জায়গা থাকতেই পারে, তাই না? একটা টোন আউট পিস থাকতেই পারে সেই জায়গাতে। বাট সেইটাকে যে আফটার সেল সার্ভিসটা যদি না প্রোভাইড করা হয়, দেন দ্য কাস্টমার ইজ নট গোয়িং টু গেট স্যাটিসফাইড। তো সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। হুম? সেটা আইএসও ট্রেনিং থেকে শেখা যায়। ঠিক আছে, বা তাদের কারিকুলামগুলোই যদি আমরা ফলো করতে থাকি, দেন উই মানে ইনহেরিটলি লার্ন দোজ থিংস। Centralize and manage all training initiative. Managing employee training is very important. Providing the training record of the employees, কোথায় কোথায় ট্রেনিং করেছে, কি কি ট্রেনিং হয়েছে, কি কি চ্যালেঞ্জ ফেস করেছে, কিভাবে প্ল্যান হয়েছে, কিভাবে এক্সিকিউট হয়েছে, এভরিথিং। Constant monitoring and providing visibility into training performance. ঠিক আছে, আদৌ ট্রেনিংটা যেটা হচ্ছে, দ্যাটস আ গুড ট্রেনিং অর নট, প্রপারলি ট্রেন হচ্ছে কিনা, এভরিথিং এভরিথিং ইজ টু বি মনিটর। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো? কারোর কোনো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। তো কনস্ট্যান্ট মনিটরিং এন্ড প্রোভাইডিং ভিজিবিলিটি ইনটু ট্রেনিং পারফরমেন্স। ঠিক আছে, কনস্ট্যান্ট মনিটর করা যে ট্রেনিংটা আদৌ ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, অ্যান্ড প্রপার ভিজিবিলিটি মানে কি, ট্রেনিংটার কি কনটেক্সট আছে, whether all the ethics are followed or not। ঠিক আছে, কি কি পারফরমেন্স ডেভেলপমেন্ট হবে এর থ্রু দিয়ে, এগুলো সব মনিটর করা। ঠিক আছে, মনিটর অ্যান্ড মেনটেন। ঠিক আছে, এর সাথে আর একটা পয়েন্ট হলো ভালো, তো মেনটেনিং অলসো। ঠিক আছে, যদি কিছু ভুল হয় সেখানে সেটাকে রেকটিফাই করাটাও একটা দায়িত্ব। আচ্ছা, আইএসও ট্রেনিং নিতে গেলে দিস আর দ্য ডিফারেন্ট বেনিফিটস যেগুলো প্রোভাইড করবে আইএসও ট্রেনিং এর থ্রু দিয়ে। আইএসও ট্রেনিং রিকোয়ারমেন্ট কি হতে পারে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট? ডিটারমাইন দ্য নলেজ অ্যান্ড স্কিল রিকোয়ার্ড ফর ইচ এমপ্লয়েজ টু ম্যানেজ দেয়ার জব। ঠিক আছে, তাদের জব মেনটেন করার জন্য, তাদের জব ঠিকঠাক করে করার জন্য কি কি স্কিলস দরকার। ডেলিভার ট্রেনিং টু আদার learning process to develop the necessary knowledge and skill, provide a way to prove whether the training was useful, ensure employee awareness of how their activities contribute to the quality objectives by understanding the relevance and importance of their role। ঠিক আছে, মেনটেন ট্রেনিং রেকর্ডস অফ এমপ্লয়িজ এডুকেশন, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেটা সার্ভিস ফাইল সব ইন্ডাস্ট্রিতে বা সব অর্গানাইজেশনে মেনটেন হয়। ঠিক আছে, তো প্রপার অ্যাওয়ারনেস, কি কি স্কিল দরকার তাদের কাজ করার জন্য, কিভাবে কাজ করা দরকার। ঠিক আছে, ট্রেনিংটা করে আদৌ কোনো কাজ হবে কিনা। ধরো তুমি কাজ করছো প্রোডাকশনে, তোমার মার্কেটিং এর উপর ট্রেনিং দিয়ে দিল বা তোমাকে পারচেসের উপর ট্রেনিং দিয়ে দিল, ইটস নট গোয়িং টু হেল্প ইউ, তুমি প্রোডাকশন ডিপার্টমেন্টের এমপ্লয়ি। তো সেই ট্রেনিংটা করে তার কোনো হেল্প হবে কিনা। ধরো আমি একজন টিচার, আমি এখন ম্যানেজমেন্ট পড়াচ্ছি, আমাকে যদি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং হয়, হয়তো আমার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, তাতে আমি শিখলাম নতুন জিনিস, বাট তাতে কি আমি স্টুডেন্টদেরকে কিছু বেটার ডেলিভারি করতে পারবো, বা নতুন ওয়ে অফ ডেলিভারি কিছু করতে পারবো, বা নতুন কিছু নলেজ শেয়ার করতে পারবো সেটা থ্রু দিয়ে? মানে স্টুডেন্টদের কাজে লাগবে, একটা প্রিভিয়াস স্টুডেন্টের কি সেটা কাজে লাগবে? নাও লাগতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো দিস আর দ্য ডিফারেন্ট ট্রেনিং দ্যাট শুড বি প্রোভাইডেড অ্যান্ড হাউ উই আর গোয়িং টু গেট দোজ ট্রেনিং। মোটামুটি তার বেনিফিট অ্যান্ড ইউজফুলনেস সবই শেয়ার করলাম তোমাদের সাথে। এবার তোমরা বলো, তোমাদের যদি কিছু কোশ্চেন থাকে, আই উইল বি সর্টিং আউট দোজ কোশ্চেন। বলো। হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, বলো, তোমাদের কিছু কোশ্চেন আছে এই মুহূর্তে? হ্যাঁ স্যার, অ্যাজ সাচ কোশ্চেন তো কিছু নেই। অ্যাজ সাচ কোশ্চেন কিছু নেই। ঠিক আছে, তাহলে তাহলে আজকে এখানেই তাহলে এন্ড করছি। আমি আর নতুন কোনো টপিক আজকে আর শুরু করছি না, অলরেডি প্রায় টাইম হয়ে এসেছে, তোমরাও সকাল থেকে ক্লাস করছো। হুম, কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন আবার মিট করব। আর তোমাদের এক্সামের কিছু ওকে ডেট তোমরা শুনতে পেয়েছো, মানে জানতে পেরেছো কিছু ডেট বন্ধু বান্ধবদের কাছ থেকে? স্যার, মেবি জানুয়ারি 20th বা এরম কিছু একটা। জানুয়ারি 20th, ওকে, ঠিক আছে। এক্সাক্ট ডেটটা স্যার জানতে পারিনি এখনো। না, এক্সাক্ট ডেট তো এখন সেটা 1 সপ্তাহ 10 দিন আগে হয়তো জানতে পারবে। না, সেরকম মতো তোমাদেরকেও রেডি হতে হবে না, উইথ অল দ্য নলেজ। Yes, ma'am. পড়াশোনাটা শুরু করে দিতে হবে, তাহলে আর প্রায়, আজকে ধরো 11 তারিখ, মানে ওই 30 দিন মতন সময় আছে। জানুয়ারি 20 যদি হয়, 29 ডেজ মতন সময় আছে। 29 ডেজও ধরো না, 20 ডেজই ধরো, 9 ডেজ তো রিভাইজ করতে টাইম চলে যাবে। 20 ডেজের মতো ইউ নিড টু গেট রিড অফ অল দিস 5 সাবজেক্ট, তাই না? পুরো মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে হবে ভালো করে। তো সেগুলো শুরু করে দাও এবার। হুম, Yes, sir. ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করলাম। নেক্সট দিন মিট করব আমরা একটু তাড়াতাড়ি। ফার্স্ট আমি যাচ্ছি একটুখানি, কারণ সিলেবাসটাও তোমাদের শেষ করতে হবে। ঠিক আছে? কিছু যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে, শুভম মাঝে মাঝে আমাকে ফোন করে, বাকিটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। হুম, ঠিক আছে স্যার। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।